জাতির বিবেকের মাথায় গুলি করতেছে, আমাদেরকে পঙ্গু বানায় দিতেছে রে ভাই। আমরা কি অপরাধ করছি রে ভাই? আমরা জাতির মেরুদণ্ড ভাই। ভাই আমরা এই দেশের যুব সমাজ, আমরা এখানে জাতির মেরুদণ্ড রে ভাই। আমাদেরকে মেরে পঙ্গু বানায় দিতেছে রে ভাই। আমরা কি অপরাধ করছি রে ভাই? এই মাসুদ স্যার তার পুলিশ বাহিনী দিয়ে এই কাজ করলো রে ভাই। যারা যারা জড়িত খুঁজে বের করেন ভাই, কারাই পিছনে জড়িত ভাই। আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করতে দিলাম ভাই, তারা আমাদেরকে ভাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারা হঠাৎ করে জল কামান ইউজ করা শুরু করলো, সাথে সাথে গ্রেনেড, তারা সাউন্ড গ্রেনেড ছাড়া শুরু করলো। সাউন্ড গ্রেনেড স্প্রিন্টার গুলো ভাই, ভয়ঙ্কর অবস্থা রে ভাই। তারপর নাকি লাঠি চার্জ গুলি করছে। আমরা তো দৌড়ে চলে আসছি রে ভাই। আমার জর্জরকে রক্ত পড়তেছিল ভাই, ভয়ানক অবস্থা রে ভাই। আল্লাহ আপনি কিছু বলেন ঘটনা পরিস্থিতি। পুরো পরিস্থিতি তো আরেকটার পরপরই তো সবাই আসা শুরু করলো এবং প্রচুর পরিমাণে আমাদের মা বয়স্ক মাদেরকে আসতে দেখলাম। তারপরে ওরা তো ব্যারিকেড করে দিল, এর ভিতরে অবস্থান প্রতিবাদ চলতে থাকলো। হঠাৎ করে 2:30 থেকে 3:45 ভিতরে দেখলাম জল কামান শুরু করলো ওই সাইড থেকে, চিফ অ্যাডভাইজারের অফিসের ওই সাইড থেকে পানি দেওয়া শুরু করলো। তারপরে আমরা ভাবতে পারিনি যে গুলি বা এই ধরনের গ্রেনেড হামলা সাউন্ড গ্রেনেডই হবে। তারপরে তো পানি পরপরই সাউন্ড গ্রেনেড দিয়ে করলো। তারপরে অনেকে আহত, প্রচুর আহত। এটা পরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা চক্রান্ত, এবং যেভাবে হামলা হলো পুলিশের লাঠি পেটা এবং এই গুলি, এই সাউন্ড গ্রেনেড এবং পা দিয়ে লাথি মারে, এটা তো হলো সেই হাসিনার সময় যে পুলিশ আমরা দেখেছিলাম সেই পুলিশ। পোশাক পরিবর্তন করে তো আসলে পুলিশকে আমরা পরিবর্তন করতে পারলাম না। আর এই শেষ মুহূর্তে এই রাত পহলে নির্বাচন, এই মুহূর্তে এখানে কি এমন ছিল? 1000-5 ছেলে পেলে এখানে অবস্থান নেওয়া, এখানে এভাবে মাঠ দিয়ে এই অবস্থা করে, এটা তো এটা প্রফেসর ইউনূসকে বিতর্কিত করা বা নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের একটা অংশ। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার এটা উচিত হয়নি। কারণ এই যে মাসুদ সাহেব যে আক্রমণ করলো তার পুলিশ বাহিনী দিয়ে, মাসুদ তো তার ক্যাপাবিলিটি নেই, তার না, তার উপরে নির্দেশ আছে। তার উপরে নির্দেশটা সরকার থেকে না আসলে তো এভাবে এরকম হামলা হওয়ার এখানে কি চাওয়া হয়েছে? শরীফ ওসমান হাদির আমার ভাই মারা গেছে, সেই মারা যাওয়ার বিচারটা চাওয়াই তো আজকে আমাদের এই ছেলেমেয়ের অপরাধ হয়ে গেল। হাদিকে গুলি করে আন্দোলন দমানো গিয়েছে, কখনোই হামলা করে আন্দোলন দমানো যায় না।